সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেশের সর্বশেষ 2-3 দিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সামগ্রিক বিশ্লেষণ করার চেষ্টা করব আপনাদের সাথে। কয়েকদিন আগে এই গত শনিবার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিল সুপার সানডে, অর্থাৎ তাদের কলেজের একজন শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে তাদের দাবি মতো ভুল চিকিৎসায় মারা গিয়েছে। এরপর তারা সেখানে আন্দোলন করতে গেলে কবি নজরুল কলেজ ছাত্রদল এবং সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপরে হামলা করে। এরই প্রেক্ষিতে তারা সুপার সানডের ঘোষণা দেয়, অর্থাৎ তারা ঘোষণা দিয়ে রবিবার দিন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুর করে, লুটপাট করে এবং কবি নজরুল কলেজেও হালকা ভাঙচুর হয়। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ওই দিন সন্ধ্যার পর থেকেই পুরান ঢাকার ওইদিকে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। পরের ওই দিন রাত্রে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা মেগা মান্ডের ঘোষণা দিয়ে তারা মোল্লা মাহবুবুর রহমান কলেজে হামলা করে এবং ব্যাপক ভাঙচুর করে, লুটপাট করে এবং সেখানে দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের 3 জন শিক্ষার্থী এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজের 7 জন শিক্ষার্থী সহ মোট 10 জন শিক্ষার্থী মারা যায়। এই ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্যই মূলত সনাতনীদের নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে। এটা গ্রেপ্তার করার পরে সবার ইন্টেনশনটা কলেজের শিক্ষার্থীদের গণ্ডগোল থেকে এই দিকে চলে আসে। তখন সনাতনীরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে। তাদের বিক্ষোভের উপরে ছাত্রদল, ছাত্র শিবির, যুবদল, স্বেচ্ছাসেবক দল হামলা করে। পরবর্তীতে গতকাল যখন কোর্টে উঠানো হয়, চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর কথা বলা হয়, তখন কোর্ট চত্বরে সনাতনীদের সাথে এক প্রকারের প্রশাসনের বাকবিতণ্ড হয়। এর ভিতরে এসে বিশেষ করে জামাতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রশাসনের সাথে মিলে তখন সনাতনীদের উপরে হামলা করে, নির্বিচারে লাঠিচার্জ করে, অনেক সনাতনী আহত হয়। তাদের পরিকল্পনার অংশ হিসেবে তারা নিজেরাই একজন আইনজীবীকে হত্যা করে প্রথমে দায় চাপানোর চেষ্টা করে সনাতনীদের উপরে। পরবর্তীতে যখন দেখা যায় যে এখানে সব কিছুরই ভিডিও ফুটেজ রয়েছে, তখন তারা সনাতনীদের উপর দায় না দিয়ে তখন তারা এই দায়টা আওয়ামী লীগের উপরে ডাইভার্ট করার চেষ্টা করে। আগের দিন আওয়ামী লীগের 6 জন নেতাকর্মী গ্রেপ্তার হন চট্টগ্রামের। তাদেরকে পরের দিন ওই আইনজীবী হত্যা মামলায় অ্যারেস্ট বা গ্রেপ্তার দেখানো হয়। আওয়ামী লীগের নেতাকর্মী তারা এত অলৌকিক শক্তি কীভাবে পেল যে খুন হওয়ার আগেই তারা খুন করে বসে আছে, এই জন্য তাদের একদিন আগেই অ্যারেস্ট করেছে। আচ্ছা, যাই হোক, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে তার জানাজা ছিল, জানাজা এবং কবর হয়েছে। আমরা সকল প্রকার হত্যার বিপক্ষে। যে বা যারাই হত্যা করেছে তারা জঘন্যতম কাজ করেছে, অন্যায় করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে। আমরা চাই তাদের শাস্তি হোক। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবং ভিডিও ফুটেজ
বিশ্লেষণ করে যারা প্রকৃতপক্ষে অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক। পরবর্তীতে তাদের নাটক শেষ হওয়ার পথে তাদের বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রভাবশালী দুই ব্যক্তি হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তারা যখন চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তখন নাকি তাদেরকে ট্রাক চাপা দিয়ে হত্যা করতে চায় কেউ, অর্থাৎ ট্রাক চাপায় তাদেরকে হত্যা চেষ্টা করা হয়। এখন এখানে তারা আরেকটা নাটক করলো, এর মাধ্যমে মানুষজনকে এক এক সময় এক এক দিকে ডাইভার্ট করতেছে। এখন আমি যতটুকু দেখলাম, তাদের গাড়ির সামনের অংশটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে যে প্রাইভেট গাড়িটি বহন করছিল সে গাড়ির সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যদি কোনো ট্রাক ধাক্কা দেয় বা চাপা দেয়, এরা তো পিছন থেকে দিবে, পিছন থেকে দিলে তাহলে তাদের গাড়ির পিছনে ক্ষতিগ্রস্ত না হয়ে সামনে ক্ষতিগ্রস্ত হওয়ার অর্থ। যারা ড্রাইভার ভাই আছেন বা যারা গাড়িতে নিয়মিত চড়েন তারা জানতে পারেন, যদি আপনি যে গাড়িতে আছেন সেই গাড়ি যদি অন্য কোনো গাড়ির পিছনে মেরে দেয়, তবেই শুধুমাত্র আপনার গাড়ির সামনে ক্ষতিগ্রস্ত হবে, অথবা কোনো গাড়ির সাথে যদি মুখোমুখি সংঘর্ষ হয় তাহলে আপনার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া আপনার গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে দাঁড়ালো কি, এটা তাদের একটা নাটক। এখন আপনি গত সোমবার থেকে নিয়ে আজ বুধবার পর্যন্ত সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায়, একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা আরেকটি ঘটনার অবতারণা করতেছে। অর্থাৎ সব কিছুই যে মেটিকুলাসলি ডিজাইন করা, এখান থেকেই বোঝা যাচ্ছে। যাই হোক, আমরা চাই আমাদের বাংলাদেশ, এদেশে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই নিজ নিজ নাগরিক অধিকার ভোগ করবে। কেউ কারো ধর্মকে আমরা আঘাত করব না, সবাই যার যার মতো তার তার ধর্ম পালন করবে। দেশটা হানাহানি মুক্ত হোক। সব শেষে বলবো, যারা ষড়যন্ত্র করে লাশের উপর দিয়ে নতুন সরকারে এসেছে, তারা অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের কাছে হস্তান্তর করে বিদায় নিক, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।